বিসমিল্লাহির রহমানির রাহিম। ধন সম্পদ এবং মান মর্যাদার যথেষ্ট গুরুত্ব রয়েছে মানব জীবনে। এমন অসংখ্য কাজ আছে যা এ সমস্ত শক্তির কল্যাণেই সম্পাদিত হয় থাকে, কিন্তু এ কথাও অনস্বীকার্য যে যদি জীবনযাত্রা নেকি, সুকৃতি চরিত্র ও কার্যকলাপের পবিত্রতা থেকে নিন্দানো হয় তাহলে সবকিছুই অকেজো ও অনর্থক হয়ে যায়। ধন সম্পদ এবং শাসন ক্ষমতার সাহায্যেও কিছু দিনের জন্য মানুষ সফলকাম হতে পারে, কিন্তু জনসাধারণের মনে আসক্তি ও ভক্তির স্থায়ী ও গভীর দাগ তখনই কাটা যেতে পারে যখন মানুষ নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহ পাকের সন্তুষ্টির বশীভূত করে দেয়। সে শাসন করলে আল্লাহর জন্য, দৌলত বিতরণ করলে আল্লাহর জন্য, কারো সাথে শত্রুতা বা মিত্রতা করলে আল্লাহর জন্য করে থাকে। ইসলাম তার অনুসারীদের যে জীবন পদ্ধতি দান করেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ওপর ঈমান আনয়নকারীগণকে চরিত্র ও কাজকর্মের যে পবিত্র ছাঁচে ঢেলেছেন তা শুধু একটা জীবন পদ্ধতিই নয়, বরং নেকি ও বাতেনি শক্তির এমন একটি সুন্দর সমাবেশ যার দৃষ্টান্ত পেশ করতে সাধারণ মানবজীবন অক্ষম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও প্রকৃতিগতভাবে উত্তম প্রকৃতির লোক ছিলেন, কিন্তু ইসলামের বরকতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসর্গের কল্যাণে তিনি এমন চরিত্র ও প্রশংসনীয় গুণে বিভূষিত থেকে সক্ষম হয়েছিলেন যে তাঁর ব্যক্তিসত্তা যাবতীয় প্রশংসনীয় ও সৎ গুণাবলীর আকর হয়ে পড়েছিল। এমন কোনো নেক কাজ এবং সৎগুণ ছিল না যা তাঁর ব্যক্তিত্বের মধ্যেও পাওয়া যায় না। সেকালে পাপ কাজের অনুষ্ঠান মহাগুণ ও কৃতিত্ব রূপে পরিগণিত হতো। সর্বপ্রকারের গুনাহের কাজ জীবনের নিত্য ও নৈমিত্তিক সাধারণ কাজে পরিণত হয়ে পড়েছিল। পাপ পঙ্কিলের এমন প্রবল স্রোত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্রতা আঁচলে কোনো প্রকার দাগ কাটতে পারে না। বিনয়, পরহেজগারি, সততা, ধর্মপরায়ণতা, আমানতদারি, দানশীলতা, বিপদে সহায়তা, গরিব মিসকিনদের সাথে সদ্ব্যবহার, আত্মীয় স্বজনের প্রতি মহব্বত, আর্ত ও বিপন্ন লোকদের প্রতি সংবেদনা জ্ঞান, তাঁর এসব গুণাবলী মক্কার মূর্খ কাফেররাও দ্বিধাহীন চিত্তে স্বীকার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গ তাঁকে শুধু ইসলাম গ্রহণের সৌভাগ্যই দান করেনি, বরং তাঁর জীবনকে এমন সুসজ্জিত ও পরিপাটি করেছিল যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যক্তিত্ব ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ প্রদত্ত চরিত্রের দর্পণে পরিণত হয়েছিল। আর নেক কাজ এবং পরহেজগারির বিশেষত্ব এটাই যে এর ফলে শুধু বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গই অসৎ কাজ থেকে দূরে থাকে না, বরং তা কল্পনা জগতেও কোনো দিন ছায়াপাত করতে সক্ষম হয় না। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন এরূপ পূর্ণ গুণাবলীর কেন্দ্র ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরলতা, অল্পে তুষ্টি, নীরবতা, সবর এবং শৌকরের সাথে জীবন যাপন করাকে খুবই পছন্দ করতেন। পার্থিব প্রভাব, প্রতিপত্তি, মান মর্যাদা এবং সাজ সরঞ্জাম ও আসবাবপত্রের প্রাচুর্যের প্রতি তিনি সম্পূর্ণরূপে বীতস্পৃহ ছিলেন। অনাডম্বর পোশাক পরিচ্ছদ, সাধারণ খাদ্য, জাঁক জমকহীন মামুলি বাড়ি ঘর, সাদাসিধা ও গরিবানা জীবন যাপন ছিল তাঁর জীবনের বৈশিষ্ট্য। যদিও তিনি খিলাফতের দায়িত্ব ভার কাঁধে নিয়েছিলেন, কিন্তু অধিকাংশ সময়ই বলেছেন, কেহ যদি দয়া করে আমাকে এ দায়িত্বের বোঝা থেকে অব্যাহতি প্রদান করে তাহলে আমি খুবই আনন্দিত হতাম। দায়িত্বপূর্ণ কাজকে শুধু এজন্য ভয় করেছেন যে পাছে আমার দ্বারা কোনো কাজ আল্লাহ সন্তুষ্টির খেলাফ এবং জাতির কল্যাণের পরিপন্থী না হয়ে পড়ে। একবার তিনি রাফে তাইকে উপদেশ ছলে বলেন, আল্লাহ তোমার প্রতি রহমত করুন। নামাজ, রোজা, হজ এবং জাকাত এ মৌলিক ধর্ম অনুষ্ঠানগুলোর প্রতি কখনো গাফেল থাকবে না। জীবন যাপন খুব সংক্ষিপ্ত এবং সাদাসিধা হওয়া আবশ্যক। আমিরি এবং শাসন ভার থেকে সর্বদা দূরে থাকবে। কাজের সংখ্যা কম হওয়া বাঞ্ছনীয়, তা না হলে কিয়ামতের দিন হিসেব নিকেশে বড়ই পেরেশান হতে হবে। একবার লোকে তাকে ঠান্ডা পানির সাথে মধু মিশিয়ে পান করতে দেয়। তিনি পানির পাত্র মুখে নিয়েই তাঁর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দুনিয়ার প্রতারণার ভয় হয়। কেননা একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি দূর দূর বলে কাউকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু আমি কোনো কিছুই দেখিনি। তখন আমি তাকে জিজ্ঞেস করেছি, হে আল্লাহর রাসূল, আপনি কাকে এভাবে তাড়িয়ে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার প্রতারণা আমার সামনে এসেছিল, তাই আমি একে তাড়িয়েছি। এখন তা আমার মনে পড়ে।
তাই আমি ভয় করছি পরে দুনিয়ার প্রতারণা না জানি আমার ওপর আঘাত হানে। ইসলাম গ্রহণের পর তাঁর দৃষ্টিতে ধন দৌলতের কোনো মূল্যই অবশিষ্ট ছিল না, যা কিছু হাতে ছিল সবকিছুই ইসলামের জন্য দান করে ফেলেন। ইন্তেকালের সময় তাঁর সর্বশেষ ওসিয়ত ছিল এটাই যে, আমার বাগানটি বিক্রি করে সে অর্থ থেকে খিলাফত কালে বাইতুল মাল থেকে গৃহীত ভাতা পরিমাণ অর্থ পরিশোধ করবে, আর আসবাবপত্র যা পাবে তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পৌঁছিয়ে দেবে। তাঁর ইন্তেকালের পরে একটি দাসী এবং দুটি উট হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পাঠিয়ে দেন। এর সাথে বাগান বিক্রি করে গৃহীত ভাতার টাকাও বাইতুল মালে জমা করে দেন। এটা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই প্রভাবিত হয়েছিলেন যে তিনি কাঁদতে আরম্ভ করেন এবং বলেন, হে আবু বকর, আল্লাহ আপনার প্রতি রহমত করুন। দুনিয়া থেকে বিদায় গ্রহণকালেও আপনি যোদ অর্থাৎ সংসার বিরাগের মোহ ত্যাগ করতে পারেননি। এক ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে পথ চলছিল। কিছু দূর যাবার পর সে বলে, এ পথে অধিকাংশ বখাটে ও অসৎ লোক বাস করে। তা শুনে তিনি ফিরে চলেন এবং বলেন, এরূপ পথে চলা আমি অপছন্দ করি। তাঁর পরহেজগারির অবস্থা এরূপ ছিল যে তাঁর গোলাম একদিন তাকে খেতে দেয়। খাওয়া শেষ হলে সে বলে, জাহেলিয়াতের যুগের এক ফাল দেখার বিনিময়ে আমি এখন তা পেয়েছি। বস্তুত ফাল খোলা আমার জানা ছিল না, শুধু এমনি মিছামিছি জবাব দিয়েছিলাম। তা শোনা মাত্র তিনি গলায় আঙ্গুল ঢুকিয়ে দিয়ে সমস্ত খাবার বমি করে ফেলেন এবং বলেন, হারাম মালে প্রতিপালিত দেহের বাসস্থান জাহান্নামে। একবার রাগের অবস্থায় তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু অসঙ্গত কথা বলেন। এর জন্য তিনি খুবই অনুতপ্ত হন এবং ক্ষমা কামনা করেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর প্রতি বিশেষ লক্ষ্য করেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে ঘটনা বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহ ক্ষমা করবেন। এখনও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনস্তাব দূর হয়নি। এ অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বলতে ইচ্ছা করা মাত্রই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, হে আল্লাহর রাসূল, বাড়াবাড়ি আমার পক্ষ থেকেই হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে যান, কিন্তু তবুও এতটুকু বলেন যে, ওমর, তুমি কি আমার বন্ধুকে আমার থেকে পৃথক করবে? একবার একটি গাছের ব্যাপারে রবিয়া ইবনে জাফরের সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু তর্ক হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ এমন কিছু বলেন যাতে রবিয়া খুবই অসন্তুষ্ট হল। একটু পরেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রবিয়ার কাছে ক্ষমা চান, কিন্তু রবিয়া তাতে সম্মত হল না। উভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বর্ণনা শুনে রবিয়াকে বলেন, হে রবিয়া, তুমি বলে দাও যে আল্লাহ আপনাকে ক্ষমা করুন। এতে বিষয়টির মীমাংসা হল এবং কথা শেষ হয়ে যায়। কিন্তু এর পরেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ পর্যন্ত কাঁদতে থাকেন। ইসলামের জন্য ধন দৌলত ব্যয় করতে তিনি খুবই আনন্দ পেতেন। দানশীলতা তাঁর জন্মগত স্বভাব হলেও ইসলাম এসে এতে এক নতুন প্রাণের সঞ্চার করে দিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে নিজের বাড়িঘর পর্যন্ত লুটিয়ে দিতে কিছু মাত্র ইতস্ত করতেন না। হাতে পয়সা না থাকলে ঘরের আসবাবপত্র পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করে ফেলেছেন। যখন ইসলাম গ্রহণ করেন তখন তাঁর কাছে 40,000 দিরহামের পুঁজি ছিল। তা তাঁর ব্যবসায় ও পরিশ্রমলব্ধ উপার্জন, কিন্তু যথোপযুক্ত সময়ে তিনি তা ইসলামের জন্য পানির ন্যায় ব্যয় করে ফেলেন। দারিদ্র্য বা অভাবের চিন্তা তাঁর মনের কাছেও স্থান পায়নি। জানমাল তিনি ইসলামের জন্য এমন অকাতরে ব্যয় করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাল আমার সর্বাপেক্ষা অধিক উপকার সাধন করেছে। ইসলামের প্রাথমিক অবস্থায় মুসলমান দাসদেরকে তাদের কাফের প্রভুদের কাছ থেকে কিনে আজাদ করে দিয়েছেন। তাঁর পিতা এ বিষয়ে প্রতিবাদও করেছেন, তবুও তিনি সম্মত হননি।
কারণ তিনি একে আখিরাতের সম্বল মনে করেছেন। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এরূপ দান খয়রাত দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানমাল দ্বারা ইসলামের খিদমত করার ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ে অধিক ইহসান আমার প্রতি আর কারও নেই। রাসূলের পবিত্র মুখে এ কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ জান ও মাল সব আপনারই। আল্লাহর রাস্তায় তিনি সর্বদা অতি সংগোপনে দান করতেন। প্রকাশ্য দান করার চেয়ে গোপনে দান করাই তিনি ভালোবাসতেন। তিনি মনে করতেন তা আখিরাতের ব্যবসা এমনভাবে করা উচিত যেন কেহ না দেখে না শুনে। একবার তিনি চাদরের কোণায় বেঁধে কিছু মাল নির্জনে রাসূলের খিদমতে এনে হাজির করে বলেন, হে আল্লাহর রাসূল, তা কবুল করুন। তাছাড়া আল্লাহ প্রদত্ত আরও যা কিছু আছে তাও আপনার জন্য মজুদ ও প্রস্তুত রয়েছে। দানশীলতার এ ধারা আরম্ভ হওয়ার পর জীবনে আর কখনো বন্ধ হয়নি। নগদ যা কিছু ছিল তা তো ব্যয় করে শেষ করেই দিয়েছিলেন, তবুও ইন্তেকালের সময় ওসিয়ত করে গিয়েছিলেন, আমার মালের পঞ্চমাংশ গরিবদের মধ্যেও বিতরণ করে দেবে। কুরআনে আল্লাহ তাঁদেরই ন্যায় মহামানবের ফজিলত বর্ণনায় বলছেন, তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এবং মাল দান করেছে, তারা মর্যাদায় ও ফজিলতে সাধারণ মুসলমানদের ন্যায় কেমন করে হতে পারে? তাদের মর্যাদা তো সে সমস্ত লোকের চেয়েও অনেক ঊর্ধ্বে যারা মক্কা বিজয়ের পর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এবং ইসলামের জন্য খরচ করেছে। তাছাড়া হযরত আবু বকর সিদ্দিকের বিনয়, নম্রতা, জনসেবা, সরলতা ও অল্পে তুষ্টি ইসলাম ও মুসলমানের প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আসক্তি এত অধিক ছিল যে বিস্তারিত বর্ণনা করা এখানে অসম্ভব। ঈমান এনে এবং হিজরতে যারা অগ্রবর্তী ছিলেন তাদের মধ্যেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী এ সম্পর্কে পবিত্র কুরআনে যে সব আয়াত বর্ণিত হয়েছে তাঁর ফজিলত ও শ্রেষ্ঠত্বের জন্য তদপেক্ষা অধিক নির্ভরযোগ্য প্রমাণ আর কি হতে পারে। তাঁর বিনয় ও নম্রতার অবস্থা এরূপ ছিল যে খিলাফতের আসন গ্রহণের পর শতপ্রবৃত্ত হয়ে লোকে তাঁকে একটু অধিক মর্যাদা প্রদান করতে এবং সম্মান প্রদর্শন আরম্ভ করে। কিন্তু যখনই কেহ তাজিম বা সম্মান প্রদর্শন করেছে তখনই তিনি ঘাবড়িয়ে বলেছেন, লোকে আমার সম্মান প্রদর্শনে অতিমাত্রায় বাড়াবাড়ি আরম্ভ করেছে, অথচ আল্লাহ আমার অবস্থাকে আমার চেয়েও অধিক জানেন আর আমি সম্মান প্রদর্শনকারীদের চেয়ে বেশি জানি। হে আল্লাহ, আমার গুনাহ সমূহ মাফ করে দিন, আর লোকে আমাকে যতটুকু মনে করে আপনি আমাকে এর চেয়ে ভালো করে দিন। খিলাফতের আসনে বসার পর একটি দরিদ্র মেয়ে বলে, এখন তো বড় মুশকিল হয়েছে, আমাদের বকরীকে এখন কে দহন করে দেবেন? এবং তিনি বলেন, বেটি, তুমি বিন্দুমাত্র চিন্তা করবে না, আল্লাহ সাক্ষী আছেন, এ খিলাফত আমাকে তোমাদের খিদমত থেকে বিরত রাখবে না। খলিফার পদে অধিষ্ঠিত হবার পরেও তাঁকে কাঁধের ওপর বোঝা রেখে বাজারে কাপড় বিক্রি করতে দেখা গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর এ অবস্থা দেখে ঘরে ফিরে মুসলমানদের সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবিকা নির্বাহের উপায় সম্বন্ধে আলোচনা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মত প্রকাশ করেন যে বাইতুল মাল থেকে তার জন্য বৃত্তি নির্ধারণ করে দেয়া হোক। অবশেষে তাই মঞ্জুর করা হল। মেহমান ডেকে এনে তাদেরকে খেতে দিতে পারলে তিনি খুবই আনন্দ অনুভব করতেন। ঘরে কোনো সময় খাবার কম থাকলে নিজে বাইরে চলে যেতেন আর পুত্রকে উপদেশ দিয়ে যেতেন যে আমার আসার পূর্বেই মেহমানকে খাওয়াবে। একদিন কয়েকজন মেহমান এসেছিলেন। ঘরে খাদ্যর কিছু কমতি দেখে তিনি বাইরে চলে যান। পুত্র মেহমানের সামনে খাবার হাজির করার পর মেহমানগণ ভুখা অবস্থায় বসে থাকেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র আব্দুর রহমানের প্রতি খুবই রাগান্বিত হন, তুমি আমার উপদেশ মতো কাজ করনি কেন? মেহমানগণ বলেন, তাঁর দোষ নেই, আমরাই আপনাকে ব্যতীত খেতে অস্বীকৃতি জানিয়েছি। অবশেষে তিনি মেহমানের সাথে বসেন। আল্লাহ সে অল্প পরিমাণ খাবারের মধ্যেই এমন বরকত প্রদান করেন যে সকলের তৃপ্তির সাথে খাবার পরেও কিছু খাদ্য উদ্বৃত্ত থেকে যায়। সরলতা এবং অল্পে তৃপ্তির এ অবস্থা ছিল যে ইসলামী জীবনের প্রধান অংশ মোটা কাপড় পরে এবং সাধারণ খাদ্য খেয়ে কাটিয়ে দিয়েছিলেন। খলিফা হবার পর এ অনুভূতি আরও প্রবল হয়।
বাইতুল মাল থেকে যে বৃত্তি পেতেন এর পরিমাণ এত কম ছিল যে অধিকাংশ সময় লবণ বা সিরকা দ্বারাই রুটি খেতে হতো। পানাহারের পরে কিছু যদি উদ্বৃত্ত থাকত তা বাইতুল মালে ফেরত পাঠিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনকালে একদিন ক্ষুধা জ্বালায় অস্থির হয়ে পড়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এ অবস্থা দেখে বলেন, সিদ্দিক আমার অবস্থাও তোমার অনুরূপ। এক সাহাবী তাঁদের কথাবার্তা শুনে তাঁদেরকে নিজের ঘরে নিয়ে খাওয়ালেন। সাধারণ মুসলমানদের মধ্যেও মিলেমিশে বসে যাওয়া, তাদের সাথে প্রত্যেক কাজে অংশগ্রহণ করা এবং সম্পূর্ণ সাধারণভাবে তাদের সাথে বসে আলাপ আলোচনা করা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষ গুণাবলীর অন্তর্গত ছিল। এ অবস্থায় দেখে কোনো আগন্তুক তাঁকে খলিফা বলে চিনতে পারা কঠিন হতো। ঘরে যতক্ষণ থেকেছেন ইবাদতে মশগুল রয়েছেন বা ঘরের কাজে লোকদেরকে সাহায্য করেছেন। ইবাদত এত একাগ্রচিত্তে করেছেন যে ইবাদতে দাঁড়ালে মনে হতো যেন কেহ একটি খুঁটি পুঁতে রেখেছে। কোনো সময় ইবাদতের মধ্যেও কান্না এসে যেত, সামলাতে পারতেন না। আখিরাতের ভয় এবং আমলের হিসেব নিকেশে চিন্তা কোনো সময় এত প্রবল হয়ে পড়েছে যে তিনি বলতে আরম্ভ করেছেন, আহা কতই না উত্তম হতো যদি আমি একটা গাছ বা একটা নগণ্য পাখি হতাম এবং হিসেব নিকেশের ঝামেলা থেকে মুক্তি পেতাম। কখনো বা বলেছেন, এ পাখিগুলো কতই না সৌভাগ্যশালী, কিয়ামতের দিন তাদের কোনো হিসেব হবে না। আহা কি উত্তম হতো আমিও যদি এদের মতোই হতাম। কুরআন তিলাওয়াতে বসলে তাঁর রদনের আতিশয্য এবং আল্লাহ ভয়ে বিড়িত হৃদয়ের উচ্ছ্বাস দেখে আশেপাশে মানুষের হৃদ জমে যেত। একদিন তিনি রোজা রেখে কোনো এক জানাজার নামাজে অংশগ্রহণ করেছিলেন, মিচকিনদেরকে খেতেও দিয়েছিলেন, রোগী ব্যক্তিকে দেখার জন্য গিয়েছিলেন তা জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিনে যে ব্যক্তি এতগুলো নেক কাজ করে সে নিঃসন্দেহে জান্নাতে যেতে পারবে। ঐতিহাসিক গণের বর্ণনা অনুযায়ী বোঝা যায় জীবিকা উপার্জনের জন্য তাঁর সর্বাপেক্ষা অধিক প্রিয় ছিল। কাজেই হিজরতের পূর্বে তিনি ব্যবসা করেছেন। হিজরতের পরে মদিনায় এসে তিনি তেমনিভাবে তেজারতের উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের 1 বছর পূর্বেও তিনি ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বসরা গিয়েছিলেন। বাইতুল মাল থেকে নিজের ব্যবহারের জন্য দুখানি চাদর পেতেন। সেগুলো পুরাতন এবং ব্যবহারের অযোগ্য হলে তা বাইতুল মালে জমা দিয়ে নতুন দুখানি চাদর গ্রহণ করেছেন। বাইতুল মাল থেকে বৃত্তি এ পরিমাণই গ্রহণ করেছেন যা খিলাফতের পূর্বে তাঁর মাসিক খরচ ছিল। একদিন তাকে একখানা কম্বল গায়ে জড়ানো অবস্থায় দেখা যায়, তার সামনের দিকে একটি ছেঁড়া জায়গা কাঁটা দ্বারা আটকানো ছিল। কথিত আছে যে তাঁর 1 বছরের বৃত্তির পরিমাণ ছিল অনূর্ধ্ব 2500 দিরহাম। এর চেয়ে আর কোনো সময় বাড়াননি। একদিন তাঁর স্ত্রী কিছু মিষ্টান্ন দ্রব্য পাকিয়ে খাবার ইচ্ছা হলে তিনি বলেন, বাইতুল মাল থেকে বৃত্তি যা পেয়ে থাকি এর চেয়ে অধিক নেয়া অসম্ভব। প্রকৃতি যদি মিষ্টান্ন খেতে ইচ্ছা হয়ে থাকে তাহলে প্রাপ্ত বৃত্তি থেকে কিছু রেখে দাও। কিছুদিন পরে স্ত্রী মিষ্টান্ন পাকিয়ে তাঁর সামনে রেখে বলেন, আমি দৈনিক খরচ থেকে এ পরিমাণ বাঁচিয়ে নিয়েছি। এরপর তিনি বাইতুল মালের নির্ধারিত বৃত্তি থেকে এ পরিমাণ কমিয়ে দিয়ে বলেন, মিষ্টান্ন ছাড়াও জীবন অতিবাহিত হতে পারে।